right? Please sit down. So tell me, Pure Life Industries নতুন কি অফার নিয়ে এসেছে? স্যার আমাদের রিপোর্ট বলছে যে পিওর লাইফের বাসমতি রাইসটা আপনাদের স্টোরে দমে ভালো সেল হয়। মানে আপনারা আমাদের বিজনেসের লিগে একটা বড় কন্ট্রিবিউশন রেখেছেন। তা সেই লিগে আমরা নতুন সিজনে আমাদের কোম্পানি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে আপনাদের লিগে। আচ্ছা স্যার, আপনার আমার কথাটা বুঝতে অসুবিধা হচ্ছেলাই তো? মানে আমার ভাষাটা, মানে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান কমিউনিকেট ইন ইংলিশ। না না, আমি বুঝতে পারছি, তুমি বলো। তো স্যার যেটা বলছিলাম, স্যার নতুন প্রোডাক্ট লঞ্চের লিগে আমাদের কোম্পানি কাস্টমারদের বাই ওয়ান গেট ওয়ান অফার দিবে। দেখবেন স্যার, যাতে আমাদের প্রোডাক্টও আপনাদের রিটেল স্টোরে বেটার ভাবে ডিসপ্লে করা হয় আর যাতে সেলটাও বাড়ে, তাতে আমরা আরো নতুন নতুন অফার নিয়ে আসতে পারবো আপনাদের লিগে, আর তাতে আপনাদেরও সেলিং বেসটা বাড়বে। শিওর, তুমি প্রপোজালটা রেখে যাও, আমি দেখছি। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, তাহলে আসছি। জয় বাবা ভুবনেশ্বর, প্রথম টাস্কেই মেরে দিয়েছি। এবার ম্যাম নিজেই দমে খুশি হয়ে যাবে। হ্যালো এসএস, মেয়েটা এসেছিল, আমি ফিডব্যাক পাঠাচ্ছি, জাস্ট চেক ইট। শালিনী ম্যাম, হোয়াট ননসেন্স পারুল, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কিভাবে কথা বলেছো ক্লায়েন্টের সাথে? কেন কেন ম্যাডাম, মানে ভালোই তো হয়েছে মিটিংটা, আমি তো কিছু বুঝতে পারছি। মিটিং যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার নামে একটা কমপ্লেন মেল এলো কেন? আমাদের ক্লায়েন্ট মিস্টার দেবজ্যোতি গুহ আমাকে মেল করেছেন। উনি বলছেন তোমার ভাষা উনি এক বর্ণ কিচ্ছু বুঝতে পারেন। কি? মিস্টার গুহ আমার ভাষা বুঝতে পারেন নাই বলে মেল করেছে? হে বাবা ভুবনেশ্বর, আমি কি পাপ করেছি? আমি ওই সালোয়ার কামিজ পরে অফিসে যাই, আর আমার ভাষার মধ্যে একটা বাকরির টান রয়েছে বলে একটা মানুষ আমার উপর মিথ্যে দোষ চাপাই দিল। এ কেমন বিচার বাবা? বাবা, হ্যাঁ বাবা বলো। পারুল মা, ভালো খবরটা দিতে ফোনটা দিলাম। আজকে ইট বালি সিমেন্ট সব এলো। তুই বললি না, তাই ভরসা পেয়ে কিছু টাকা ধার নিয়ে কাজটা শুরু করে দিচ্ছি, বুঝলি? ও ভুবনেশ্বর, কি কোন সংকটে তুমি ফেললে? হ্যাঁ, এমন অবস্থায় আমি কি করব? খুব চাকরি পেয়ে খুব লোভ হয়েছিল নয়, দুদিনে একেবারে মুখ শুকায় আটি হয়ে গেছে। আরে কাজের জায়গায় কি বা ওকে সহ্য করবে, ওর যার স্বভাব। ঠিক হয়েছে, একদম ঘাড় ধাক্কা দিয়ে দুদিনেই বের করে দিয়েছে। কি দেখছো মা? দাঁড়িয়ে থেকে কি দেখছো? মজা নিচ্ছ? হ্যাঁ, ডোন্ট বি সো ইনহিউম্যান মা। মজা নিতে আমার বই গেছে কোথায়? আমার মেলা কাজ পড়ে আছে। তখন চলো। ভালো করেছো বাবা, তুমি ওই কাজটা শুরু করে দাও। বলছি যে মিস্ত্রি কি কাল থেকে কাজটা শুরু করবে নাকি ওই মিস্ত্রিকে একটা দিন দাঁড়ায় যেতে বলবে? কেন রে মা, কোনো সমস্যা হয়েছে? পারুল মা, কিছু লোক আসলাই সবটা খুলে বল। এই বাড়ি ঘর এতদিন হয় নাই, এখন না হলেও কিচ্ছু যায় আসে না, আমার বিটি আগে। না না বাবা, তুমি বেশি ভাবছো, কোনো সমস্যা হয় নাই। তুমি ওদিকে কাজটা শুরু করে দাও, এদিকে সব ঠিক রয়েছে। কেমন?
আমি রাখছি, পরে আবার কথা বলবো। আচ্ছা, সাবধানে থাকিস মা। কাজ পেছোতে বলছিস কেন? কি ভাবছিস? তো চাকরি চলে যাবে? ওই দেখো আবার কাঁদে। পারুল চোখ মুছ, চোখ। লাস্ট মিনিট রিহার্সাল করে নি। আরে ও পালিয়েছে ছাড়, ওইসব বাদ দে। চল, আমি মিস্টার ব্যানার্জি, তুই মিস্টার গুহ, ওকে? দাঁড়া। গুহ, আপনাদের প্রোডাক্ট বটে। বটে কেনে? হ্যাঁ বটে কেনে? বাঁকুড়া লোক কি কথায় কথায় বটে বলে নাকি? মিস্টার গুহ, আমাদের প্রোডাক্ট নিলে নিলে নয় বদিদি, এ ডুবাবে। তুই ডাহা ফেল বঠিস। দেখ, কথা তো নিলে নয়, নিলে। তুই ওঠ, তোর দ্বারা হবে না। তুই ওঠ, আমি করে দেখাচ্ছি। মিস্টার গুহ, আমাদের প্রোডাক্ট তো নিলে আপনাদের স্টোরের বিক্রি অনেক গুণ বেরিয়ে যাবে। আরে এই ব্যাপার বলবি তো? ওঠ। মিস্টার গুহ, আমাদের প্রোডাক্ট নিলে আপনাদের স্টোরের বিক্রি অনেক গুণ বেড়ে যাবে। হয়েছে, অনেক তো হয়েছে। এই কনফিডেন্সটাই রাখবি, বুঝলি? আর শোন, অফিসে ঢুকবার সময়